বিসমিল্লাহ। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির চামড়া আলু দিয়ে একদম ভাজা ভাজা করে। তো এখানে নিয়েছি সব রকমের মশলাই নিয়েছি এবং পেঁয়াজ হালকা ভাজি দিয়ে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। এখানে দিয়েছিলাম আপনার আদা রসুন বাটা। পরবর্তীতে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার ভিতরে দিয়ে দিলাম সেই কেটে রাখা আলু এবং মুরগির চামড়া দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অপর পাশে আমি ভেন্ডি বা ঢেঁড়স ভাজি করছি। তো আজকে এমনিতেই আমার একটু দেরি হয়ে গেছে, তাই চুলায় দুটো বসায় দিয়েছি। আসলে এরকম করে রান্না করে খেতে অনেকে অনেকভাবে পছন্দ করে, তো আমি এইভাবে করতেই পছন্দ করি। তো এবার দেখি তরকারিটার কী অবস্থা। তরকারিটা আমি কোনো আলাদাভাবে পানি ব্যবহার করব না, এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। দেখুন কত পানি উঠে এসেছে। আসলে এটা করতে চেয়েছিলাম পটল দিয়ে, তা পটল আসেনি, তো এর জন্য পরবর্তীতে আমি আলু দিয়েই মনে করলাম ভাজা ভাজা করে ফেলি। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তেল তেল উঠে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি চুলাটাকে নিভিয়ে দিলাম। তো দেখুন আমার তরকারির কালারটা এরকম করে মুরগির চামড়া দিয়ে ছোট আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে।